106 নম্বরটা, 1 কেজি ভরের একটি বন্দুক থেকে 5 গ্রাম ভরের একটা গুলি ছোড়া হলে বন্দুকটি এত পশ্চাৎ বেগে যায়। পশ্চাৎ বেগ দেওয়া আছে, যদি পশ্চাৎ বেগ দেওয়া থাকে, এর আগে এরকম একটা ম্যাথ করছিলাম, সেটার জন্য আমরা লিখছিলাম বড় হাতের এম ইকুয়ালস টু হচ্ছে এম ভি। বড় হাতের এম এটা হচ্ছে বন্দুকের, আর এটা হচ্ছে গুলির। তো আমার এখানে গুলির শেষ বেগ বের করতে বলছে, দ্যাট মিনস হচ্ছে ভি ইকুয়ালস টু এম ভি ডিভাইডেড বাই ছোট হাতের এম। তাহলে এখানে বড় হাতের এম এর জন্য হচ্ছে আমরা দিব হচ্ছে 1 কেজি, এখানে দেওয়া আছে হচ্ছে 1, এবং উপরে হচ্ছে 2, আর নিচে হচ্ছে 5 গ্রাম। দ্যাট মিনস হচ্ছে 5 ডিভাইডেড বাই 1000। তাহলে এটাকে যদি আমি উল্টায় দিই, তাহলে হচ্ছে 2 ইন্টু 1000 ডিভাইডেড বাই হচ্ছে 5। তাহলে এখান থেকে আমার আসবে হচ্ছে, দ্যাট মিনস হচ্ছে 400 মিটার পার সেকেন্ড। তাহলে 400 মিটার পার সেকেন্ড হচ্ছে গুলির শেষ বেগ হবে। এরপর একই রাস্তায় পরস্পর বিপরীত দিক থেকে আগত 15 কেজি এবং 10 কেজি ভরের দুটি বস্তু এত এবং এত বেগে আসে এবং মুখোমুখি সংঘর্ষে একসাথে আটকে যায়, মিলিত অবস্থায় বেগ কত হবে? তো এগুলো তো আরও করছো, যেহেতু বিপরীত দিক থেকে আসতেছে, দ্যাট মিনস এইদিকে এইভাবে একটা আসতেছে এবং এইভাবে একটা আসতেছে। একটার বেগ হবে হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, সো আমি এটাকে ধরে নিলাম হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, এবং এটাকে ধরে নিলাম হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। তাহলে মিলিত বেগের সূত্র হচ্ছে ভি ইকুয়ালস টু m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। যেহেতু বিপরীত দিক থেকে আসতেছে, এটা যদি পজিটিভ হয় তাহলে এটা অবশ্যই নেগেটিভ হবে। তাহলে মানগুলোকে যদি বসায় দাও, প্রথমে হচ্ছে 15, যেটা 15 সেটার হচ্ছে বেগ হচ্ছে 3। তাহলে এখানে আসবে হচ্ছে -3 প্লাস m2 এর মান হচ্ছে 10 ইন্টু হচ্ছে 5 ডিভাইডেড বাই 15 + 10। এখান থেকে আসবে হচ্ছে 45 - 45 প্লাস 50 ডিভাইডেড বাই 25। তাহলে এখান থেকে আমার ভ্যালু আসবে 5/25 ইকুয়ালস টু হচ্ছে 1/5। তাহলে 1/5 হবে এদের মিলিত বেগ। 1/5কে আমরা যদি করি তাহলে 0.2 পাবো। তো এখানে একটাও অ্যান্সার দেওয়া নাই, তো সঠিক উত্তর দেওয়া নাই। সঠিক উত্তর হচ্ছে 0.2 মিটার পার সেকেন্ড। নিচের একই রাস্তায় এখান থেকে বলছে মিলিত বস্তু প্রথম বস্তু যেদিকে যাচ্ছিল সেদিকে যাবে। এখন দেখো প্রথম বস্তু যেদিকে যাচ্ছিল সেদিকে যাবে কিনা, এটা দেখার জন্য হচ্ছে আমরা কি করব। প্রথম বস্তুটা হচ্ছে এইটা, আর এটা হচ্ছে আমার দ্বিতীয় বস্তু। যেহেতু এটা প্রথমটাকে হচ্ছে আমি ধরে নিয়েছিলাম হচ্ছে এটা হচ্ছে আমার m1 এবং এটা হচ্ছে আমার m2। তাহলে প্রথম বস্তু যেহেতু ভি এর মানটা হচ্ছে পজিটিভ আসছে, তাহলে হচ্ছে প্রথম বস্তু যেদিকে যাচ্ছিল সেদিকে যাবে না। যেহেতু পজিটিভ আসছে, তাহলে পজিটিভ আমি কোনটাকে ধরছিলাম, দ্বিতীয় বস্তুটাকে ধরছিলাম। এই কারণে হচ্ছে দ্বিতীয় বস্তু যেদিকে যাবে ওই দিকে হচ্ছে এর অ্যান্সারটা, মানে এটা হচ্ছে গতিশীল হবে। তাহলে প্রথম বস্তু যেদিকে যাচ্ছিল সেদিকে যাবে না। ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র অক্ষুণ্ণ থাকবে। অক্ষুণ্ণ মানে হচ্ছে ঠিকঠাক থাকবে। হ্যাঁ। সংঘর্ষের পূর্বে দ্বিতীয় বস্তুর গতিশক্তি 125 জুল। সংঘর্ষের পূর্বে বলছে দ্বিতীয় বস্তুর, তাহলে দ্বিতীয় বস্তুর হচ্ছে ভি এর মান হচ্ছে 5। তাহলে গতিশক্তি সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে এম টু এখানে ইউ টু স্কোয়ার। সো হাফ ইন্টু এখান থেকে 10 ইন্টু 5 স্কোয়ার। তাহলে এখান থেকে আমি যদি কেটে দিই 5, তাহলে 25, 125 জুল। হ্যাঁ, এটা ঠিক আছে। সো এইটা এবং এটা ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 2 এবং 3। বুঝতে পারছি। সো এখন আমরা যদি এবার যাই, কোন গাড়ির হার্ড ব্রেক কষলে গাড়ি না থেমে খানিকটা অগ্রসর হয়? অবশ্যই পিছলানো ঘর্ষণ বা বিসর্প ঘর্ষণ বা গতি ঘর্ষণ। তিনটার যেটাই থাকুক না কেন সেটাই হচ্ছে অ্যান্সার। প্যারাশুটের মাধ্যমে আরোহী নিরাপদে অবতরণ করতে পারে কোনটা? প্রবাহী ঘর্ষণের জন্য। তলের ঘর্ষণকে কি করে বাড়ানো যায়? অমসৃণ করে। সবল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে 10^15। দেন হচ্ছে Q1 Q2 দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব d হলে f এর সমীকরণ কি হবে? এটা যদিও স্থির তড়িতের মধ্যে আছে, সো এইখান থেকে আমাদের অ্যান্সার হচ্ছে বি। সো এরপর এখান থেকে দেওয়া আছে একটা চলন্ত গাড়িকে ব্রেক করে থামানো হলো, গাড়িটি কোন ঘর্ষণ বলের জন্য সম্মুখী হবে? সেটা হচ্ছে পিছলানো ঘর্ষণ বা বিসর্প ঘর্ষণ বা গতি ঘর্ষণ। 10 কেজি ভরের একটা বস্তু 2 সেকেন্ড যাবৎ 20 নিউটন বল প্রয়োগ করা হলো, বেগ কি পরিমাণ বৃদ্ধি পাবে? তাহলে বেগ কি পরিমাণ বৃদ্ধি পাবে, বেগের পরিবর্তনটা বের করতে বলছে। দ্যাট মিনস আমরা কি জানি? আমরা জানি হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ, আবার এ ইকুয়ালস টু এম ইন্টু হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। সো এই যে এটাই হচ্ছে আমার বেগের পরিবর্তন। সো আমি যদি 115 নম্বর ম্যাথটাকে যদি এখান দিয়ে করি, তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারবো এফ ইকুয়ালস টু
এম ইন্টু ডেল ভি ডিভাইডেড বাই টি। দ্যাট মিনস হচ্ছে ডেল ভি ইকুয়ালস টু এফ টি ডিভাইডেড বাই এম। তাহলে এফ এর মানটা বসায় দাও। এফ এর মান হচ্ছে 200, টি এর মান হচ্ছে 2, আর এম এর মান হচ্ছে 100। সেটা দিয়ে কাটাকাটি করলে 2 আসবে, 4 চলে আসবে। তাহলে 4 মিটার পার সেকেন্ড হচ্ছে বেগের পরিবর্তন। বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকে বলা হয় জড়তা। ভরবেগের একক কেজি মিটার পার সেকেন্ড। 10 কেজি ভরের কোনো বস্তু এত বেগে গতিশীল হলে এর ভরবেগ কত হবে? জাস্ট দুইটার গুণফল, পি ইকুয়ালস টু হচ্ছে এম ভি। ভরবেগ হবে হচ্ছে 100 কেজি মিটার পার সেকেন্ড। 100 কেজি মিটার পার সেকেন্ড। এরপর এখানে বলছে 5 কেজি ভরের একটা বস্তুর উপরে 50 নিউটন বল প্রয়োগ করলে ত্বরণ কত হবে? তার মানে হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ ইকুয়ালস টু এফ বাই এম। এখানে এফ এর মান হচ্ছে 50, এম এর মান 5, তাহলে এখান থেকে কাটাকাটি করলে 10 থাকবে। বলের মাত্রা কোনটি? বলের মাত্রা হচ্ছে এই যে দেখো, এফ ইকুয়ালস টু হচ্ছে এম এ। এম এর মাত্রা হচ্ছে বড় হাতের এম, আর এর মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2। সো এইভাবে হচ্ছে এম এল টি ইনভার্স 2 যদি মনে না থাকে তাহলে এরকম সূত্র দিয়ে তুমি বের করে নিতে পারো। স্পর্শ বল কোনটি? যে দুইটা বল, যে বলের মধ্যে হচ্ছে অবশ্যই দুইটা বস্তুর মধ্যে সংস্পর্শে থাকতে হয়, সেটা হচ্ছে ঘর্ষণ বল, আর বাকি সবগুলোই হচ্ছে অস্পর্শীয় বল। নিউটনের গতির প্রথম সূত্র থেকে যদি দুটি বলের ধারণা পাওয়া যায়, সেটা হচ্ছে বল এবং জড়তা। জড়তা একটি প্রাকৃতিক ঘটনা, পরিবর্তনের জন্য বলের প্রয়োজন, ওজন দ্বারা পরিমাপ করা যায়। জড়তা একটা প্রাকৃতিক ঘটনা, পরিবর্তনের জন্য হচ্ছে বলের প্রয়োজন হয় ডেফিনেটলি, কারণ হচ্ছে স্থির অবস্থায় আছে, তো এটাকে পরিবর্তন করতে চাইলে তুমি অবশ্যই বল প্রয়োগ করতে হবে। ওজন দ্বারা পরিমাপ করা যায় না, এটা জড়তা পরিমাপ করা হয় হচ্ছে ভর দ্বারা। তো জড়তা পরিমাপের একক হচ্ছে, বা জড়তা পরিমাপ করা হয় হচ্ছে ভর দ্বারা। তো এটার অ্যান্সার হবে 1 এবং 2। আই থিঙ্ক বুঝতে পারছো। সো এরপরে হচ্ছে তাহলে এখান থেকে আমার অ্যান্সার হচ্ছে 1 এবং 2। 5 কেজি ভরের একটা বন্দুক থেকে এত বেগে 20 গ্রাম ভরের একটা গুলি এত সেকেন্ড ধরে ছোড়া হলো, বন্দুকের পশ্চাৎ বেগ কত হবে? ফাইন, একই সূত্র, একই জিনিস। এখানে বন্দুকের বেগ, এখানে আবার বন্দুকের হচ্ছে পশ্চাৎ বেগ। বন্দুক থেকে এত বেগে এত গ্রাম ভর একটা গুলি ছোড়া হয়েছে, তার মানে এটা হচ্ছে গুলির ভর ছোট হাতের ভি, এটা হচ্ছে ছোট হাতের এম, এটা হচ্ছে বড় হাতের এম, আর এখান থেকে পশ্চাৎ বেগ বড় হাতের ভি চাইছে। তাহলে আমাদের সূত্র কি হবে? বড় হাতের ভি ইকুয়ালস টু এম ভি ডিভাইডেড বাই বড় হাতের এম। তাহলে এখানে এম এর মান হবে হচ্ছে 20 ডিভাইডেড বাই 1000 ইন্টু ভি এর মান 500, আর এম এর মান হচ্ছে 5 কেজি। তাহলে এখান থেকে তুমি যদি যাও, তাহলে এখান থেকে এগুলো সব কাটা চলে যাবে, এই 5 আর এই 5 চলে যাবে, তাহলে থাকবে হচ্ছে 2। তাহলে এখান থেকে আমার পশ্চাৎ বেগ যেহেতু বলছে, তাহলে এখানে নেগেটিভ হবে না, পজিটিভ ভ্যালু নেওয়া হবে। সো +2। 5 কেজি ভরের একটা বন্দুক থেকে, আচ্ছা সেম উক্ত ঘটনায় গুলির ঘাত বল। তাহলে ঘাত বলের জন্য সূত্র কি? বলের ঘাতের সূত্র কি? বলের ঘাতের সূত্র হচ্ছে এফ ইন্টু টি। তাহলে আমার এখান থেকে আগে হচ্ছে এফ বের করে নিতে হবে। সো এফ যদি আমি বের করে নিই, তাহলে এফ ইকুয়ালস টু কী হবে? এম এ। অথবা আরেকটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে ঘাত বল ইকুয়ালস টু হচ্ছে ভরবেগের পরিবর্তন, অর্থাৎ হচ্ছে এম ইন্টু হচ্ছে ভি মাইনাস ইউ। যেহেতু গুলিটা স্থির অবস্থায় ছিল, দ্যাট মিনস হচ্ছে ইউ এর মানটা 0 হবে, এম এর মানটা হচ্ছে কত হবে? গুলির ভর ছিল হচ্ছে 20 গ্রাম, তাহলে 20 ডিভাইডেড বাই 1000 ইন্টু ভি হচ্ছে 500। তাহলে এটাকে কাটাকাটি করলে হচ্ছে 2 থাকবে, এখান থেকে এটাকে কেটে দাও, এখানে আসবে হচ্ছে 10। তাহলে ঘাত বল হবে 10 10 নিউটন সেকেন্ড। হ্যাঁ, এটা ঠিক আছে। গুলির আদি ভরবেগ ইকুয়ালস টু, বন্দুকের আদি ভরবেগ ইকুয়ালস টু গুলির শেষ ভরবেগ। না, এরকম টাইপেরটা হবে না। বন্দুকও স্থির ছিল, গুলিও স্থির ছিল, সো এই কারণে এটা হবে না। গুলির উপর বন্দুকের ক্রিয়াবল 100 নিউটন। গুলির উপর বন্দুকের ক্রিয়াবল হচ্ছে 100 নিউটন। সো এটা বের করা যায় কিভাবে? ধরো আমরা এখান থেকে, এই যে দেখো, আমরা এখান থেকে একটা ঘাত বল পাইছি 10 নিউটন সেকেন্ড। তাহলে আমি যদি এখান থেকে বের করি যে এফ টি ইকুয়ালস টু হচ্ছে 10, তাহলে এখন এখান থেকে এফ ইকুয়ালস টু 10 ডিভাইডেড বাই টাইম, টাইম হচ্ছে 0.1, যদি এটাকে দিয়ে ভাগ করো তাহলে তুমি হচ্ছে 100 নিউটন পাবা। দ্যাট মিনস এর অ্যান্সার হচ্ছে 1 এবং 3। তো এখন আমরা যদি যাই ভরবেগের মাত্রা কত, ভরবেগের মাত্রা এর আগে আমরা বের করছিলাম একবার, এম এল টি ইনভার্স 1।
কোন ঘর্ষণ কাজে লাগে মাছ পানিতে সাঁতার কাটে, সেটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। বস্তু জড়তা পরিমাপ করা হয় হচ্ছে ভর দ্বারা। তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি নিঃসরণ হয় হচ্ছে দুর্বল নিউক্লিয়াসের জন্য। অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তু নিচে পড়ছে, এটা কিসের উদাহরণ? অথবা সুতা কেটে দিলে এটা হচ্ছে অসাম্য বল। কারণ হচ্ছে যখনই হচ্ছে একটা বস্তু এখানে ঝুলে আছে, এটা হচ্ছে সাম্য বল। যখনই তুমি এই জিনিসটাকে হচ্ছে কিছু একটা দিয়ে হচ্ছে কেটে দিছো, কেটে দেওয়ার পর এটা নিচের দিকে পড়তেছে, এটা অসাম্য বল, তখন শুধুমাত্র অভিকর্ষ বলটা কাজ করতেছে। ভরবেগের দিক কোন দিকে হয়? ভরবেগের দিক অবশ্যই হচ্ছে বেগের দিকে হবে। কেন? কারণ হচ্ছে ভরবেগের জন্য সূত্র আমরা জানি পি ইকুয়ালস টু হচ্ছে এম ভি। যেহেতু হচ্ছে এখানে বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি এবং বেগের দিক আছে, তাহলে হচ্ছে ভরবেগের দিকটাও হচ্ছে কি হবে? বেগের দিকেই হবে। এখানে সমান ভরের দুটি বস্তুর প্রথমটির ভরবেগ দ্বিতীয়টির 5 গুণ হলে বেগের অনুপাত কত হবে? তাহলে দেখো, প্রথমটির ভরবেগ আমরা যদি ধরি p1 ইকুয়ালস টু p2 ইকুয়ালস টু p, তাহলে p1 ইকুয়ালস টু হচ্ছে 5p। তাহলে এখান থেকে হচ্ছে দুটি সমান ভর বলছে, তাহলে এখন তুমি এখান থেকে p1 ডিভাইডেড বাই আমরা p2 যদি করে দিই, এবার সূত্র ফেলো m v1 ডিভাইডেড বাই হচ্ছে m v2। এখানে এম এম কাটা চলে যাবে, তাহলে এখানে মান বসায় দাও 5p ডিভাইডেড বাই হচ্ছে p ইকুয়ালস টু v1 ডিভাইডেড বাই v2। এটা কাটাকাটি চলে গেল, তাহলে v1 অনুপাত v2 ইকুয়ালস টু হচ্ছে 5 অনুপাত 1। তাহলে হচ্ছে 5 অনুপাত 1 সি। m1 এবং m2 ভরের দুটি বস্তু, যেখানে m1 গ্রেটার দেন m2, মানে হচ্ছে ভর হচ্ছে m1 এর বেশি। m1 ভরের বস্তু m2 কে f1 বলে এবং m2 ভরের বস্তু m1 কে f2 বলে আকর্ষণ করে নিচের কোনটি সঠিক হবে? তাহলে দুইজন দুইজনকেই হচ্ছে আকর্ষণ করতেছে, তাহলে f1 ইকুয়ালস টু হচ্ছে f2 হবে। দুইজন দুইজনকে আকর্ষণ করতেছে, তাহলে হচ্ছে এটা হচ্ছে ইকুয়াল হবে। জ্বালানি অপচয় হয় কোনটির জন্য? ঘর্ষণের জন্য। কোনো বস্তু সাম্যাবস্থায় থাকা শর্ত হচ্ছে বলের লব্ধি শূন্য হইতে হবে, বস্তুর কোনো ত্বরণ না হওয়া অবশ্যই, আর যদি হচ্ছে বস্তুর মন্দন হওয়া। না, বস্তুর যেহেতু ত্বরণ হচ্ছে না, বস্তুর মন্দন এটা দেওয়া হবে না, কারণ ত্বরণই যেহেতু নাই, এখানে মন্দন কোত্থেকে আসবে? তাহলে এখান থেকে এটার অ্যান্সার হবে 1 এবং হচ্ছে 2। তাহলে অস্পর্শ বল হচ্ছে দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল। হ্যাঁ, দুটি বস্তুর মধ্যে সংঘর্ষের সময় ক্রিয়াশীল বল। না, অস্পর্শ বলের মধ্যে হচ্ছে সংঘর্ষ হবে না। দুটি আহিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল। হ্যাঁ, দুটি আহিত বস্তুর মধ্যে, মানে হচ্ছে এটা কি তড়িৎ বল, আর এটা হচ্ছে মহাকর্ষ বল। দুইটাই অস্পর্শীয় বল, এই দুইটা হবে। আর সংঘর্ষ হচ্ছে স্পর্শীয় বল। তাহলে 1 এবং 3 হবে অ্যান্সার। কোনটি স্পর্শ বল? স্পর্শ বল হচ্ছে ঘর্ষণ বল। সাইকেলের চাকার গতি কোন ধরনের ঘর্ষণ গতি? এটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। দেখছো, ওই যে এর আগে যেটা ছিল সাইকেলের চাকা এবং রাস্তার মধ্যবর্তী যে ঘর্ষণ, সেটা ছিল হচ্ছে গতি ঘর্ষণ। আর এখন কি বলছে? সাইকেলের চাকার যে গতিটা আছে এটা হচ্ছে গোলাকার, এই কারণে এখানে হবে আবর্ত ঘর্ষণ। স্পর্শ বল কোনটি? স্পর্শ বল হচ্ছে মহাকর্ষ বল। আর সংঘর্ষের ফলে সৃষ্ট বল স্পর্শ বল, সরি, মহাকর্ষ বল তো হবে না, মহাকর্ষ বল না, মহাকর্ষ বল হচ্ছে অস্পর্শ বল, ঘর্ষণ বল। আর সংঘর্ষের জন্য হচ্ছে যে সৃষ্ট বল হয়, অর্থাৎ 1 এবং 3। মহাকর্ষ বল দুটি। আচ্ছা, এটা আমরা পরের পেজে আমরা এটা দেখতেছি।